হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি বছরের শেষ রেসিপি নিয়ে। বছরের শেষ রেসিপি মানে ইট হ্যাজ টু বি আ স্পেশাল ওয়ান। আমরা বাঙালিরা কোনো স্পেশাল দিনে, স্পেশালি নিউ ইয়ার বা নববর্ষতে বাড়িতে সবাই মিলে যখন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার কথা ভাবি, সেখানে কিন্তু আমরা ফ্যান্সি খাবারের থেকেও বেশি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমাদের কমফর্ট ফুড। তাই আজকে বছরের শেষ রেসিপি নিয়ে এসেছি সকল বাঙালির ওয়ান অফ দ্য মোস্ট কমফর্ট, মোস্ট ফেভারিট রেসিপি, সেটা হলো কচি পাঁঠার ঝোল। আমরা সবাই জানি কচি পাঁঠার ঝোল বানাতে কম বেশি, তবে আজকে আমি শেয়ার করব আমার রেসিপি আপনাদের সাথে। চলুন প্রথমেই উপকরণগুলো দেখে নিই। কচি পাঁঠার ঝোল বানানোর জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো 1 কেজি কচি পাঁঠার মাংস, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়েছি আমি মাংসের ঝোল যেটা ছাড়া ইনকমপ্লিট, সেটা হলো আলু ভালো করে কেটে টুকরো করে নিয়েছি। এবার নিয়েছি আমি দুটো বড় মাপের পেঁয়াজ, যেটাকে আমি কেটে নিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, আর একটা মাঝারি মাপের আদা আমি কেটে নিয়েছি। 4টে গোটা রসুন নিয়েছি, আমি গোটা রসুন দিয়ে মাংসের ঝোল বানাই সবসময়। 2টো টমেটো নিয়েছি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা আর 3 থেকে 4টে ছোট এলাচ নিয়েছি, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, চিনি আর নুন নিয়েছি আমি স্বাদ মতো। প্রথমেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডারে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ছোট এলাচ, শুকনো লঙ্কা, রসুন, আদা আর সামান্য জল দিলাম। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার রান্নাটা শুরু করব। তাই প্রেসার কুকারে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল গরম করে তাতে একে একে আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলো প্রথমেই ভেজে নেব। আমি রান্নাটা সম্পূর্ণ প্রেসার কুকারেই করব। প্রেসার কুকারে ভালো করে কষিয়ে আমি সিটি দিয়ে নেব, তাই জন্য আমি প্রেসার কুকারেই রান্নাটা শুরু করলাম। আপনারা চাইলে কড়াইতে কষিয়ে পরে প্রেসার কুকারে ট্রান্সফার করেও সেদ্ধ করে নিতে পারেন। আলুগুলো আমি মোটামুটি মিনিট 2 মতো ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এবার তেলে আমি প্রথমেই দেব 2 টিস্পুন চিনি ভালো করে ক্যারামেলাইজ করে নেব শুরুতেই। তাতে কি হবে, মাংসের ঝোলের রংটা খুব সুন্দর আসবে। তারই মাঝে আমি দিয়ে দেব তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ লাল লাল করে আমি ভেজে নেব। সামান্য নুন দেব, আর পেঁয়াজ যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে আমার মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তার মাঝখানে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেবার পর মিনিট খানেক সতে করে নিয়েই আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোগুলো যতক্ষণ না গলতে শুরু করছে ততক্ষণ আমি ভালো করে টমেটোগুলো পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নেব। আমি এবার গোটা রসুনগুলো দিয়ে দেব। গোটা রসুনগুলো ভালো করে কিন্তু ধুয়ে তারপরই ব্যবহার করবেন। এই গোটা রসুন দিয়ে মাটনের পাতলা ঝোল রান্না করলে একটা অপূর্ব স্বাদ আসে। গরম গরম ভাতের সাথে এই রসুন আর মাটনের ঝোল দিয়ে মেখে খাবার কিন্তু একটা আলাদাই মজা আছে। আপনারা যদি কোনোদিনও ট্রাই না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। টমেটো আর গোটা রসুন আমি 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নিয়েই এবার আমি বেটে রাখা বা ব্লেন্ড করে রাখা যে মশলাটা, সেই মশলাটা ঢেলে দিলাম। মশলা খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে আমরা রান্না করব। দেখুন মশলাটা কষে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি প্রথমেই এতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তারপর দিলাম নর্মাল রেড চিলি পাউডার, দিলাম হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু মিক্স করে নেব। সামান্য গরম জলও দেব। যে ব্লেন্ডারে আমরা মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেখানেই আমি গরম জল ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে ঢেলে দিলাম। স্বাদ মতো নুনও দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। মাংস বানাতে বা মাংস রান্না করতে কিন্তু মশলা কষানোটাই একটা সব থেকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। 4 থেকে 5 মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করছে আমি মাটন পিসগুলো একে একে দিয়ে দেবো।
মাটনের পিসগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও কষাতে শুরু করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আমি মাটনগুলো দেওয়ার পর অন্তত পক্ষে 30 থেকে 35 মিনিট মতো ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই কষানোটা কিন্তু কখনোই স্কিপ করবেন না, যত ভালো আপনারা কষাতে পারবেন তত ভালো কিন্তু মাংসের ঝোলের স্বাদ আসবে। কষানোর সময় কিন্তু আমি অল্প অল্প করে গরম জল দিতে থাকবো যাতে মশলা পুড়ে না যায়। 15 থেকে 20 মিনিট কষানোর পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব আর 1/2 লিটার মতো গরম জল আমি এর মাঝখানে ফোটাতে বসিয়ে দেব। আলু আর মাংস পুরো কষে আসলে আমি যে 1/2 লিটার জলটা গরম করেছিলাম সেটা পুরোটাই ঢেলে দিলাম। জল দেবার পর ফুটে আসলেই আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ফর দ্যাট এক্সট্রা ফ্লেভার। আর ঝাল যদি আপনারা আরেকটু বেশি খেতে চান তাহলে আরেকটু বেশি পরিমাণেও কাঁচা লঙ্কা দিতে পারেন। ঝোল ভালো করে ফুটে আসলেই আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার প্রেসার কুকারের লিডটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে একটা হুইসেল বা সিটি দিয়ে দেব। হাই ফ্লেমে একটা হুইসেল বা সিটি আসলেই আমি ফ্লেমটা একদম লো করে দিয়ে 2টো হুইসেল বা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু এটা কচি পাঠা তাই জন্য এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর অলরেডি আমরা অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি, তাই জন্য 3টে হুইসেল বা সিটি হলে কিন্তু মাংস ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কচি পাঠার ঝোল কিন্তু একদম তৈরি হয়ে যাবে। প্রেসার কুকারের লিডটা একবার খুলে দেখা এই মাটনটা দেখতে কেমন হয়েছে। মাটনের কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই সুন্দর লাল রংটা মাটনে আনার জন্য কিন্তু কষানোটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য প্রথমেই বলেছিলাম মাংস কিন্তু ভালো করে সময় নিয়ে কষাবেন। বছরের শেষ রেসিপি কচি পাঠার ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কচি পাঠার ঝোল সার্ভ করার আগে আমি উপরে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি সার্ভ করছি গরম গরম কচি পাঠার ঝোল। গরম গরম ভাত, কচি পাঠার ঝোল, আলু, একটা গোটা রসুন, তার সাথে লেবু, লঙ্কা আর পেঁয়াজ। হোয়াট এলস ডু ইউ নিড? কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। এই বছরের শেষে আপনারা কি ডিশ বানালেন বাড়িতে সেটা কিন্তু আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কি বানিয়েছেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।